আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। হাজব্যান্ডকে নিয়ে আজকে সাভার কৃষি মার্কেটে গিয়েছিলাম বাজার করার জন্য। তো অনেক কাঁচা বাজার নিয়ে আসছি। বাসার খালাকে নিয়ে বাজারগুলো গুছিয়ে রান্না করার জন্য আমি কেটে নিয়েছি কইড়া, পুঁই শাক, মাইলা শাক কেটে ধুয়ে নিয়েছি। আর এইদিকে চিংড়ি মাছ কেটে ধুয়ে নিয়েছি পুঁই শাক দিয়ে রান্না করার জন্য। তো আমি চিংড়ি মাছ এখন লবণ আর হলুদ দিয়ে মেখে নিব। আজকে আমার রান্নাঘরে আসতে অনেক দেরি হয়েছে, 12:30 প্রায় বেজে গেছে। চিংড়ি মাছটা মেখে নিয়েছি, চুলায় প্যান বসে তেল দিয়ে দিয়েছি, এখন চিংড়ি মাছ দিয়ে দিব। আর এইদিকে কড়াইয়ের মধ্যে আমি মাইলা শাকগুলো দিয়েছি, তারপর লবণ দিয়ে দিয়েছি। আর এইদিকে চিংড়ি মাছ এক পাশ ভাজা হয়েছে, এখন উল্টিয়ে দিয়ে আমি অপর পাশ ভেজে নিব। তারপর এখন শাকগুলো নেড়ে চেড়ে হাফ সিদ্ধ করে নিব। চিংড়ি মাছগুলো ভাজা হয়েছে, আমি এখন এক সাইড করে নিব। তারপর আমি দিয়ে দিব পেঁয়াজ কুচি, আলু, কাঁচামরিচ দিয়ে 5 মিনিট ভেজে নিব। তারপর দিয়ে দিব 1 টেবিল চামচ রসুন বাটা, আদা বাটা। তারপর দিয়ে দিব 1 টেবিল চামচ হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া আমি 1 টেবিল চামচ করে দিয়েছি। তারপর 1 টেবিল চামচ কাঁচামরিচ বাটা দিয়ে দিয়েছি। এখন সব একসাথে মিশিয়ে নিব। মশলা কষতে কষতে আমি এইদিকে শাকের জন্য রসুন মরিচ রেডি করে নিব। আমাদের কুমিল্লা আঞ্চলিক এই খাবারটা খুবই ফেমাস একটা খাবার, রসুন মরিচের শাক। তো আমি এখানে শুকনো মরিচ আর রসুন নিয়ে নিয়েছি। তারপর কাঠের হাতুড়িটা দিয়ে ভালোভাবে ছেঁচে নিব, আধা ভাঙা করে ছেঁচে নিব। তো আমি ছেঁচে নিয়েছি, এখন শাকের মধ্যে দিয়ে দিব। তো দিয়ে দিয়েছি, এখন নেড়ে চেড়ে মিশিয়ে নিব, নিয়ে 5 মিনিটের মতন রান্না করব। আর এদিকে মশলা কষিয়ে নিয়েছি, এখন আমি পুঁই শাকগুলো দিয়ে দিব। তারপর দিয়ে দিব পরিমাণ মতন লবণ, আমি এখানে 2 টেবিল চামচ দিয়েছি। তারপর নেড়েচেড়ে মিশিয়ে নিব, নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব। আর রসুন মরিচের শাকটাও হয়েছে, এখন আমি প্লেটে উঠিয়ে নিয়ে নিচ্ছি। এই পাশে আমি কড়াইয়া বসিয়ে তেল দিয়ে পেঁয়াজ কুচি আর কাঁচা মরিচের ফালি দিয়ে দিয়েছি, এখন নেড়েচেড়ে ভেজে নিব। আর ওই পুঁই শাকের তরকারির মধ্যে আমি আম দিয়েছি। তারপর আমি আদা বাটা, রসুন বাটা 1 টেবিল চামচ দিয়েছি। তারপর 2টা ডিম ভেঙে দিয়ে দিয়েছি। বাইরে এত গরম, আমি বাজারে যেতে চাই না। আপনারা ভাইয়া আমাকে জোর করে বাজারে নিয়ে গেছে, বলতেছে চলো, গরমে কোনো কিছু খেতে পাচ্ছি না, জন্য পছন্দ করে নিয়ে আসবো, কি খেতে ভালো লাগে। পুঁই শাক তরকারি হয়ে গেছে, এখন আমি ধনিয়া পাতা দিয়ে উঠিয়ে নিব। আর এইদিকে ডিম ভেজে জুড়া জুড়া করে তারপর ডিমের মধ্যে কইটা দিয়ে দিয়েছি, তারপর লবণ দিয়ে দিয়েছি। কইটা দিয়ে ডিম ভাজি আমার হাজবেন্ডের খুবই পছন্দ। তো রান্না হয়ে গেছে, মাশাআল্লাহ দেখেন কত সুন্দর হয়েছে। তিনটার রেসিপি অনেক সুন্দর হয়েছে। পুঁই শাক দিয়ে চিংড়ি মাছ তো এমনিতেও ভালো লাগে, তার মধ্যে আম দিয়েছি, কি যে স্বাদ হবে, না খেলে বুঝতেই পারবেন না। আমার রেসিপি আপনাদের ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এন্ড সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।